ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টিসিএস আইটি সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি ভারতের মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস। দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 2.28% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি ইনফোসিস। দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু 2% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার শুধু টিসিএস নয়, ইনফোসিস নয়, এইচসিএল টেক আইটি সেক্টরের থার্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 1% মতন পড়েছে। টেক মাহিন্দ্রা এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও প্রায় 1%-এর কাছাকাছি পড়েছে। তো আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ছে কেন? একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে আইটি সেক্টরকে নিয়ে, যার জন্য আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু আজকে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো চলুন দেখে নিই কী নিউজ। স্যার টিসিএস, ইনফোসিস, আদার আইটি স্টক আজকে প্রায় 3%, আপ টু 3% পর্যন্ত পড়েছে। কেন পড়েছে? কারণ আনসার্টেনিটি ওভার ট্রাম্প ট্যারিফ। তো ট্রাম্প যে ট্যারিফের কথা বলছে না, তাতে কিন্তু আইটি সেক্টরকেও তারা ছাড়ছে না এবং আইটি সেক্টরের ওপরেও কিন্তু একটা বলতে পারেন যে ভয় দেখা যাচ্ছে ট্যারিফের। কারণ স্যার আমাদের দেশে দেখলে দেখা যাবে টোটাল আইটি সেক্টর বা আইটি কোম্পানিগুলো যা বিজনেস করে ইউএসএ বলতে পারেন কোনো কোম্পানি 30%, অ্যাপ্রক্সিমেট 30% ধরে নিন, সেখান থেকে 30-35% বিজনেস কিন্তু ইউএস থেকে আসে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি। তো স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফের থ্রেট সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে আইটি সেক্টরের মধ্যেও অ্যাপ্লিকেবল হতে পারে। তার জন্যই আইটি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। এই কারণে আইটি সেক্টর এর কোম্পানিগুলো আপ টু 3% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে। অরবিন্দু ফার্মা সেক্টরের কোম্পানি দেখলে দেখা যাবে 2%-এর ওপরে পড়েছে। ডক্টর রেড্ডি ফার্মাসিউটিক্যাল আরেকটা কোম্পানি, যে কোম্পানিটা প্রায় 2.5% মতন পড়েছে। সান ফার্মা এই কোম্পানিটাও দেখলে দেখা যাবে প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। সিপলা আরেকটা ফার্মা কোম্পানি, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে 1% মতন পড়েছে। তো ফার্মা কোম্পানিগুলো কেন পড়েছে? একই ভয়ের জন্য। যেখানে আইটি সেক্টর পড়ার পিছনে কারণ ট্যারিফ, তো ফার্মা সেক্টরে পড়ার পিছনে কারণ হচ্ছে ট্যারিফ। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম বিজনেস আইটি এবং ফার্মাই করে ইউএসএতে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে লুপিন, ডক্টর রেড্ডি এবং আদার্স ফার্মা স্টক পড়ার পেছনে কারণ 25% ট্যারিফের প্ল্যান বা ভয় বলতে পারেন। মূলত এই ট্যারিফের ভয়ের জন্যে কিন্তু আজকে আইটি কোম্পানিগুলো এবং ফার্মা কোম্পানিগুলো পড়েছে এবং এই দুটো সেক্টর ব্যাপক এক্সপোজার রাখে ইউএসএ বিজনেসে। স্যার কখনো বন্ধ না হওয়ার মতন বিজনেস বিএসসি লিমিটেড, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 8%-এর ওপরে একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা লাস্ট 5 দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 5,000-এর নিচে পর্যন্ত চলে এসেছিল, যেখানে লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা অনেকটা কারেকশান হয়েছে। কত? 6% মতন। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা এতটা, যেখানে 6 মাস ধরে কিন্তু মার্কেট পড়ছিল সেপ্টেম্বর থেকে নিফটি, সেখানে এই কোম্পানিটা লাস্ট 6 মাসে 100% রিটার্ন দিয়েছে। তো বিএসসি এই কোম্পানিটা হাই কত মেরেছে? হাই 6,133 মেরেছে, সেখান থেকে কিন্তু অনেকটা কারেকশান হয়েছিল এবং 5,000-এর কাছাকাছি চলে এসেছিল। তো কোম্পানি দেখুন আবারও কামব্যাক শুরু করেছে, কারণ এই কোম্পানির বিজনেস মডেলটাই হচ্ছে সেরকম। বোম্বে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ আপনি বোম্বে স্টক এক্সচেঞ্জ এগিয়ে যা কিছু করছেন, এফএনও বলুন কি পজিশনাল ট্রেডিং বলুন, ইন্টারডে বলুন, যা কিছু করছেন, তো সেখান থেকে কিন্তু এই বিএসসির ইনকাম হচ্ছে। এই কোম্পানির বিজনেস ইউনিক। যতদিন পর্যন্ত আমাদের ইকোনমি টিকে থাকবে ততদিন পর্যন্ত আমাদের শেয়ার মার্কেট টিকে থাকবে এবং যতদিন পর্যন্ত আমাদের শেয়ার মার্কেট টিকে থাকবে ততদিন পর্যন্ত যদি কোনো ডিফল্ট না করে তাহলে বিএসসি অবভিয়াসলি এক্সচেঞ্জ হিসেবে থাকবে আর বিএসসির ইনকাম কিন্তু সেখান থেকে বাড়বে। তো আজকে সেন্সেক্স বা নিফটি যে জায়গায় রয়েছে সেখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখালে এই কোম্পানির ইনকাম এখান থেকে আরও বাড়বে। তো বিজনেস কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস। আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, মার্কেটের র্যালি এই কোম্পানিটাও ভালো পার্টিসিপেট করেছে। ডিকসন টেকনোলজি কোম্পানিটা দেখলে দেখা যাবে 14,108-এ চলছে। কোম্পানিটা হাই কত মেরেছিল? 19,148, সেখান থেকে অনেকটা কারেকশান হয়েছে। কারেকশান হওয়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোয়ার্টার
থ্রি রেজাল্ট এবং তার সাথে সাথে মার্কেটের কারেকশন দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কোম্পানিটা 19% মতন পড়েছে, লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং হাই থেকে যদি ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 25%, 25.5% মতন কিন্তু নিচে আসে হাই থেকে। নিচে আসার পিছনে কারণ একটু আগে বললাম যে Q3 রেজাল্ট এবং তার সাথে সাথে মার্কেটের প্রেশার, তো অনেকটা নিচে এসছে। তো এখন কিন্তু কোম্পানিটা অ্যাট ফার্স্ট কোম্পানি বিজনেস কী করে, কোম্পানি টোটাল বলতে পারেন যে ইলেকট্রনিক গুডস তৈরি করে, সেখানে টিভি, ফ্রিজ, এসি সব কিছু, কম্পিউটার, ট্যাবলেট। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু মোবাইল জগতে ব্যাপক এক্সপোজার রাখে, যেখানে বিদেশি কোম্পানি অর্থাৎ চাইনিজ যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু ডিকসন টেকনোলজির সাথে কোলাবোরেশনে কাজ করছে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু কোম্পানির ইনকাম কন্টিনিউয়াসলি বাড়ছে। তো দেখলে দেখা যাবে এবারও কিন্তু Q3 রেজাল্ট কোয়ার্টারলি বেড়েছে, কিন্তু আমি কেন বলছি খারাপ হয়েছে, কারণ মার্কেটের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, তো মার্কেটের এক্সপেকটেশন ফুলফিল হয়নি, তার জন্য কিন্তু কোম্পানিটা পড়েছে বা রেজাল্ট এর জন্যই বলেছি খারাপ হয়েছে। তো দেখলে দেখা যাবে দেখুন লাস্ট 5 বছরের কোম্পানিটা 1520% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তো চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে। ডিকসন টেকনোলজি আরেকটা নতুন ফ্যাসিলিটি সেখানে কিন্তু উদ্বোধন করতে চলেছে, কবে, মেতে। সেখানে কোম্পানিটা 1000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দিল্লি বেসড ডিকসন টেকনোলজি কোম্পানিটা লিডিং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইডার উইল ইনোগ্রেটেড ইটস প্ল্যান, কবে, ইন এপ্রিল অর আর্লিয়ার মে। সেখানে কিন্তু কোম্পানিটা কী করতে চলেছে, 1000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। ভাইস চেয়ারম্যান অতুল বি লাল, এখানে লালি দেওয়া রয়েছে, তিনি এক্সপেক্ট করছেন দ্য কোম্পানি ইজ ডবল টু ইটস রেভিনিউ দিস ইয়ার, অর্থাৎ কোম্পানি এই বছরের মধ্যে তার রেভিনিউটাকে ডবল করতে পারে। বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে কাজ করছে, যেখানে বলতে পারেন সামারের সিজন আসছে, তো ইলেকট্রনিক গুডস, টিভি বলুন, ফ্রিজ, এসি, এগুলোর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি, কুলার বাড়বে, তো এই কোম্পানিটা সেই সেগমেন্টেও কাজ করে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ডিকসন টেকনোলজির জন্য, যেখানে কোম্পানি ডিমান্ডের কথা মাথায় রেখে 1000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে। সম্ভবত ফেব্রুয়ারির 28 তারিখে আমরা Q3 জিডিপির ডেটা পাবো। তো এখানে এসবিআই একটা আপডেট দিয়েছে বা এস্টিমেট দিয়েছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার নিয়ে, অর্থাৎ যেই ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও চলছে 31শে মার্চ পর্যন্ত চলবে। তো সেখানে এস্টিমেট কি দিচ্ছে, 6.3% ইন্ডিয়ার জিডিপি যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস, অর্থাৎ NSO থেকে জানা গেছিল 2024-25 অর্থাৎ কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে জিডিপি কী হতে পারে, জিডিপি 6.4% হতে পারে। সেখান থেকে SBI রিসার্চ বলছে 6.3 হতে পারে, এবং IMF গ্লোবাল গ্রোথের কথা মাথায় রেখে ইন্ডিয়ার জিডিপির কথা বলছে কত, 6.5 হতে পারে। তো মোটামুটি সবকটা ফার্মই কিন্তু প্রায় একই রকম জিডিপির কথা বলছে। তো এখন দেখার বিষয় যে 28 তারিখের যে জিডিপি ডেটা আমরা পেতে চলেছি সেই জিডিপি ডেটা কি প্রেজেন্ট করে, যেখানে স্যার এবারে আমরা একটু আগেই বলেছি যে Q3 জিডিপি ডেটা আমরা পাবো কবে, 28শে ফেব্রুয়ারি। তার আগের ডেটাগুলো দেখলে দেখা যাবে 29শে নভেম্বর Q2 এর জিডিপি যা এক্সপেক্ট করা ছিল তার থেকে অনেক কম এসেছিল, এবং Q1 এর জিডিপি যেটা 30শে আগস্ট বেরিয়েছিল সেটাও যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে অনেক কম এসেছিল। তো এই জিডিপি ডেটার উপরও ডিপেন্ড করছে মার্কেট কি করবে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।